কয়েকদিন যাবৎ ঝাল ঝাল করে একটু ভর্তা খেতে ইচ্ছে করছিল। কি করব, ফেসবুক চালাতে গিয়ে চোখের সামনে একটা ভিডিও চলে আসলো, ভর্তার ভিডিও। আর ভিডিওটাতে ভর্তাটা বানানো দেখে লোভ লেগে গেল, সাথে সাথে চলে আসলাম ভর্তাটা বানাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি আমার নতুন একটি ভিডিও। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভাইরাল একটা ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভর্তার রেসিপিটা দেখলে ভালো লাগবে। এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন। তো চলুন তাহলে ভর্তা বানাই। ভিডিওর মধ্যে দেখেছিলাম মাটির খোলার মধ্যে কিছু পেঁয়াজ টেলে নেওয়া হয়েছিল, তো আমার কাছে মাটির খোলা ছিল না। আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু 5-6টার মতো পেঁয়াজ দিয়ে আমি এখানে টেলে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে এভাবে পোড়া পোড়া করে পেঁয়াজগুলোকে টেলে নিয়েছি। পেঁয়াজগুলো যখন ভালো করে টালা হয়ে যাবে তখন এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এখন আমি এই খোলার মধ্যেই কিছু শুকনা মরিচ টেলে নেব। এই ভর্তাটা বানাতে তেমন কোনো বেশি কিছু উপকরণ দরকার নেই, শুধুমাত্র পেঁয়াজ, মরিচ আর লবণ আর সরিষার তেল দিলেই চলবে। তো যাই হোক, এরপরে আমি মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি। ভর্তাটা যেহেতু ঝাল ঝাল করতে হবে তাই আমি একটু বেশি মরিচ দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম মরিচ দিলেই চলবে। মরিচগুলো টালা হয়ে গেছে, এখন আমি ওগুলোকেও এক সাইডে রেখে দিয়েছি। এরপরে আমি চলে এসেছি পেঁয়াজের খোসাগুলো পরিষ্কার করতে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা করেই আপনারা পেঁয়াজগুলোর খোসাটা পরিষ্কার করতে যাবেন। আমার পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়নি, এই জন্য আমি ভালো করে ধরতেও পারছিলাম না, হাত পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, আমার তো ভর্তা খাওয়ার জন্য আর তর সইছে না, তো আমি তাড়াহুড়োই করছি। তো এভাবে করে আমি আস্তে আস্তে সব খোসাগুলো পেঁয়াজের ছাড়িয়ে ফেলবো। তো এর ফাঁকে একটা কথা বলি, ভর্তাটাকে ভাইরাল কেন বললাম, কারণ আমি যেখান থেকে ভিডিওটা দেখেছি, যে ভাইয়াটা শেয়ার করেছে ভিডিওটা, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কারণ ভর্তাটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে, ভিডিওটাও ভাইরাল হয়েছে। ভিডিওটাতে প্রায় 17.5 মিলিয়ন ভিউজ হয়েছে। তাহলে বোঝেন কেন বললাম ভাইরাল রেসিপি। তো যাই হোক, এভাবে আমি একে একে সব পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ফেলেছি। এখন আমি পেঁয়াজগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু এখনও প্রচুর গরম ছিল, আর হাতটাও আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়ানোর পরে। এরপরে আমি যেই মরিচগুলো টেলে নিয়েছিলাম সেই মরিচগুলোর বোটাটা পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, এরপরে মরিচগুলো দিয়ে আমি একটু মরিচ কমিয়ে দিয়েছি, কারণ মরিচটাতে ঝাল প্রচুর ছিল, এই জন্য আর কি একটু কম দিয়ে দিয়েছি। প্রয়োজন হলে আরও দিব, যদি ঝাল কম হয় তাহলে আরও দিব, সেজন্য আর কি ওইটা সাইডে রেখে দিয়েছি। এরপরে একটু লবণ দিয়ে ভালো করে মরিচগুলোকে আগে ভর্তা করে নিচ্ছি। মরিচগুলো যখন ভালো করে ভর্তা করা হয়ে যাবে, পেঁয়াজগুলোকেও এভাবেই আমি হাতের সাহায্যে ভর্তা করে নেব ভালো করে, কারণ পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। এখন আমি সব কিছু মিশিয়ে একসাথে ভালো করে ভর্তাটা বানিয়ে নেব। আমি একটু সরিষার তেলও দেব এখানে। সরিষার তেলটা দিলে মানে পেঁয়াজ মরিচের সাথে ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। এটা কিন্তু নর্মাল যে পেঁয়াজ মরিচের ভর্তা হয় সেরকম কিন্তু স্বাদ লাগবে না একটু। এটা টালা পেঁয়াজের ভর্তার টেস্টটাই অন্যরকম হয়ে গেছে পেঁয়াজটা টালার কারণে। আশা করছি আমার ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।